আরবের তপ্ত বালু রাশি তখন সূর্যের তাপে ফুটেছে, কিন্তু মক্কার কুরাইশ নেতাদের মনের ভেতরে আগুন যেন সেই মরুভূমির তাপকে হার মানিয়েছিল। মক্কার অলিগলিতে তখন একটাই আলোচনা, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নতুন ধর্মের বাণী প্রচার করছেন, যা তাদের পূর্বপুরুষদের মূর্তি পূজাকে অস্বীকার করে। কুরাইশদের এক সভায় বসে আছেন আবু জেহেল, আবু সুফিয়ান আর যুবক ওমর ইবনুল খাত্তাব। ওমরের দেহ সুঠাম, চোখের দৃষ্টিতে প্রখর তেজ, আর মেজাজ ছিল আগুনের মতো গরম। তার রাগের কথা শুনে মক্কার বড় বড় বীরেরাও কাঁপত। আবু জেহেল চিৎকার করে বলল, হে কুরাইশেরা, তোমরা কি দেখছো না মুহাম্মদ আমাদের দেবতার অপমান করছে? সে আমাদের পূর্বপুরুষদের ধর্ম ত্যাগ করে নতুন এক আল্লাহর কথা বলছে। কে আছে এমন বীর যে এই সমস্যার চিরস্থায়ী সমাধান করবে? ওমর রাদিয়াল্লাহু আসাল্লাম তার কোমর থেকে ধারালো তলোয়ারখানা বের করে দাঁড়িয়ে গেলেন। তলোয়ারের ঝিলিক যেন সূর্যের আলোতে বিচরিত হচ্ছিল। তিনি গর্জে উঠে বললেন, আমি ওমর, আমি আজ শেষ ফয়সালা করব। মুহাম্মাদের রক্ত দিয়ে আমি মক্কার মাটি ভিজিয়ে দেব। পুরো মজলিস ওমরের সাহসে কেঁপে উঠল। ওমর বীর দুপ্পে বেরিয়ে পড়লেন।